হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিপিকা.সুরজিৎ অফিসিয়াল। এই চ্যানেলে আরও একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি আছি আর কি। একটু মাথাটা গরম আছে, না তোমাদের ওপর না, এই যে এই মহাজনের ওপর আমার একটু মাথাটা গরম হয়ে রয়েছে। অ্যাকচুয়ালি আমি আজকে যেখানে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটাই হচ্ছে মেন প্রশ্ন। তো যাচ্ছি কোথায় পরে বলছি, কেন মাথাটা গরম হয়ে আছে সেটা বলি। সকাল সকাল একটা ঝগড়া হয়ে গেছে, সকাল সকাল লিপিকার সঙ্গে আমার একটা ঝগড়া হয়ে গেছে, সেটা আমরা পরে বলবো কেন হয়েছে। কারণটা তোমরা শোনো। আসলে আমার ছেলের নেক্সট উইক হচ্ছে এক্সাম আছে। তো আমার ছেলের যে বার্থডেটা হলো তার গিফটটা ডিউ ছিল। তো সেটা নেওয়ার জন্য আমি বললাম যে নেক্সট উইক পরীক্ষাটা হয়ে যাক, তারপরে যাওয়া হোক। তো ও বলছে এখনই যাবে। তো আমার ছেলের পড়াশোনার একটু প্রবলেম হয়ে যাবে, সেই কারণে কালকে থেকে একটু টুকটাক চলছে ঝামেলা। তো সকালেও, যার জন্য আমাদের সকালে প্রায় 6:30 থেকে 7টার সময় বেরোনোর কথা ছিল, বাট অনেকটা দেরি হয়ে গেছে। এখন প্রায় কটা বাজে? 9টা 10টা তো হবে, 9:30 10টা হবে। তো সেই কারণে যাচ্ছি কোথায় সেটা এক্ষুনি বলবো না, কারণ তোমরা থোড়ি দেখবে ভিডিওটা আমরা কোথায় যাচ্ছি বললে। তো চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি। আমার ছেলের জন্য একটা গিফট আনতে যাচ্ছি, সারপ্রাইজ গিফট। আমার ছেলে জানে অবশ্য, সারপ্রাইজ বলাটা ঠিক না, যাই হোক তোমাদের কাছে ব্যাপারটা হয়তো সারপ্রাইজ হতে পারে। তো চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি। চলো একেবারে ওইখানে গিয়ে দেখা হচ্ছে। আমি আজ খুব আনন্দিত। লিপিকা একটু রেগে আছে, সকালে একটু মাথাটা একটু গরম ছিল, এখন একদম ঠান্ডা হয়ে গেছে। তো চলো, আমার ছেলেও খুব আনন্দ সহকারে আছে যে বাবা আমার জন্য গিফট আনতে গেছে। তো চলো বন্ধুরা, ওইখানে গিয়ে দেখা হচ্ছে। তো তোমরা প্লিজ স্কিপ করো না, ভিডিওটা পুরো এন্ড অবধি দেখতে থাকো। চলো দেখতে থাকো। আমাদের গাড়ি লক করা হয়ে গেছে, এবার আমি যাব। চলো হয়েছে। তো ফ্রেন্ডস, আমরা এখন শ্যামবাজার গল্ফ স্ট্রিট মার্কেট এসে গেছি। তো এখানে কি নিতে এসেছি দেখো তোমরা, ব্যাক ক্যামেরা বন্ধুরা, আজকে আমি এসেছি আমার ছেলের জন্মদিনের গিফট বলতে হচ্ছে অ্যাকোরিয়াম নিতে এসেছি। ও অনেকদিন ধরেই অ্যাকোরিয়াম করছিল। তো আমরা ভাবলাম যে ওর বার্থডেতে গিফটটা দিয়ে দেবো, তো সেই কারণে অ্যাকোরিয়াম নিতে এসেছি আমরা।
না ওরকম আর কিছু পাবেন না, ওটা এই মাপেরই পাবেন। ওটা কি 6 mm আছে? না 6 mm আছে। হাইটটা একটু বেশি দেখান না একটু। পাশেই আছে। নিচের কাজ অন্য কাজ, নিচে কাজটা রয়েছে তাহলে পাম্পগুলোর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কিছু হয়? কিছু হয় না, চায়না মানে কিছু ওয়ারেন্টি গ্যারান্টি একদম আছে। চারশো টাকা 940 টাকা। আচ্ছা 950 টাকার অধিকার আছে 8 টাকা। আমাদের 11 এখানে একটু মাছের একটু অক্সিজেন করানো হচ্ছে। তো মাছ অনেক দূরে যাবে, অক্সিজেন না করিয়ে নিলে মাছগুলো বাঁচবে না। তো এই হচ্ছে অক্সিজেনের প্রসেস, তো অক্সিজেন করিয়ে নেওয়া হলো। তো এবার নিশ্চিন্ত আরামসে মাছ চলে যাবে। আমাদের আরও জিনিস কেনার আছে, তো সেই কারণে অক্সিজেনটা করিয়ে নেওয়া হলো। মাছ সম্পর্কে আমার আইডিয়া নেই। অ্যাকোরিয়ামে দেওয়া হবে, তো গাছ সিলেক্ট করা হচ্ছে। তো গাছ সম্পর্কে ঠিক আইডিয়া নেই আমাদের, তো ওনাকেই জিজ্ঞাসা করা হচ্ছে যিনি গাছ বিক্রি করছেন যে কোন গাছ নিয়ে ঠিকঠাক হবে। দেখা যাক কী গাছ নেওয়া হয়। দু ফুটের অ্যাকুরিয়াম ওই রকম অনুযায়ী দাও। এগুলি কি পাথরের মধ্যে কি ফুটে দেবো গিয়ে? তাহলে এটা একটা দাও, এটা একটা দাও। আর এই গুঁড়ো পানা কিছু দিয়ে দাও। দামগুলো ঠিকঠাক নেবে, উল্টা পাল্টা দাম নেবে না। এই যে বন্ধুরা গাছ নিয়ে নিয়েছি, কী গাছ নিয়েছি আমি নিজেও জানি না। তো এই বলে দিলে এই গাছ নিয়ে নিলাম, নিয়ে গিয়ে অ্যাকুরিয়ামে নিয়ে গিয়ে ছেড়ে দেবো। যাই হোক নিয়ে নিয়েছি। ফ্রেন্ডস, রোদ্দুরে ঘুরতে ঘুরতে একদম গলা শুকিয়ে গেছে, আর পাচ্ছি না, একটু জল খাবো। এখানে আপাতত যা পাচ্ছি তাই। তো এখানে জল দিয়ে আর দিয়ে দেখি জলটা বানিয়ে দিচ্ছে, এটাই খাবো। প্রচণ্ড গলা শুকিয়ে গেছে। গলা একদম শুকিয়ে গেছে, আর পারলাম না। আমারটা প্রায় শেষ, লিপি সবে শুরু করেছে। দাদাটা কোথায় ফেলবো? এখনো সম্পূর্ণ কমপ্লিট হয়নি, এখনো ঘুরেই চলেছি। কেনার থেকে ঘুরছে বেশি। চলো এখনো দেখতে থাকি, আর কত ঘুরতে পারি আমি, আর কত ঘোরাবে জানি না।
দেখতে থাকো। সকালে কিচ্ছু খেয়ে বেরোয়নি। তো ওই জল জিরার জল আর ডালের বড়া দিয়ে চালিয়ে দিচ্ছি বন্ধুরা, বেশ ভালোই লাগছে, মজা হচ্ছে। চলো এইভাবেই চলুক, আবার কি। জল খাচ্ছে, ও শরীর অস্তে অস্তে করছে, ওর আর ভালো লাগছে না। এত ভিড় মার্কেটে, এত চাপাচাপি, আর সই দিচ্ছে না। আর কি যা এনার্জি সকালবেলা আমি নিয়ে এসলাম বন্ধুরা, সব এনার্জি আমার শেষ। লিপি বসেই পড়েছে, ওর মাথা ঘুরে গেছে, ও বসে পড়েছে। তো আমাদের ওই নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এই অ্যাকুরিয়াম নিয়ে নিয়েছি, এতে মাছ ফাছ আছে নিয়ে নিয়েছি, এই আমার কাছে মাছের খাবার আছে নিয়ে নিয়েছি, স্টিকার ফিকার হ্যানা ত্যানা যাবতীয় অ্যাকুরিয়ামের যা এক্সারসাইজ সব নেওয়া হয়ে গেছে। চলো বন্ধুরা, এবারে বাড়ির দিকে রওনা দিতে হবে। আমরা শরীর আর দিচ্ছে না, শরীর খুব ক্লান্তি লাগছে। ঠিক আছে চলো। অ্যাকুরিয়ামের সমস্ত জিনিস নেওয়া হয়ে গেছে, এবার গাড়িতে অ্যাকুরিয়াম তোলা হবে, আমি ধরে বসবো। আমার কোলের উপর নিতে হবে, কোলে। আচ্ছা, আমি ধরে বসবো, আর ক্যামেরা করা সম্ভব হবে না। তো কি কি নিলাম কি না নিলাম সেগুলো এখন আর দেখাচ্ছি না। আমরা অ্যাকুরিয়ামটা এখন সাজাবো, তো নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। এখন এটা বাড়িতে কীভাবে আমি নিয়ে যাবো সেটাই ভাবছি, যে এত বড় অ্যাকুরিয়ামটা নিয়ে নিলাম, এবারে অ্যাকুরিয়াম কোথায় রাখবো, লিপি কোথায় বসবে, আমি কোথায় বসবো, কোথায় চলবে। তারপর দেখা যাবে রাস্তাতেই অ্যাকুরিয়াম পরে গড়াগড়ি খাচ্ছে, মাছ রাস্তাতেই পরে গড়াগড়ি খাচ্ছে, আর ওই অবস্থাই হয়ে যাবে। তো সেই কারণে আমি আর ভিডিওটার বড় করছি না, এখানেই আমি শেষ করলাম। তো বন্ধুরা চলো এখানে ভিডিওটা এন্ড করছি। তোমরা কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। তো নেক্সট ব্লগে দেখাবো যে আমরা অ্যাকুরিয়ামটা কীভাবে সাজাচ্ছি। তো চলো টাটা বন্ধুরা।